পাঠশালার পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন, প্রথমে আমি এখানে একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম সিম্পল শিট নিচ্ছি। আমরা যে কাজটা করব, যে টপিকটা দেখাবো, ওটা কি ধরনের কাজ করা যায় ওটা আপনাদের বোঝানোর জন্য। দেখেন, আমি যখন এই যেখানে ফুল নেমের সামনে এই যেখানে ক্লিক করতেছি, দেখেন এখানে নেম ইনপুট ইউর ফুল নেম এরকম একটা মেসেজ দেখাইতেছে। হ্যাঁ, এবং এখানে যদি আমি অল্প কিছু লিখি, মনে করেন জাস্ট ডিএ লিখলাম, যখন ইন্টার দিব তখন দেখেন একটা এরর মেসেজ দেখাচ্ছে, নেম মাস্ট বি বিটুইন 3 to 30 ক্যারেক্টার্স, অর্থাৎ 3 থেকে 30 ক্যারেক্টার্স এর মধ্যে হইতে হবে, এরকম একটা মেসেজ আমাদেরকে দিতেছে। তো এখানে যদি আমি এখন ইফতেখার লিখে দিই, দেখেন এখন কিন্তু কোনো মেসেজ দেখাচ্ছে না। হ্যাঁ, এখন যখন অ্যাড্রেস আসছি তখন দেখেন ইনপুট ইউর ফুল অ্যাড্রেস হেয়ার উইথ জিপ কোড। এখানে আমরা আমাদের অ্যাড্রেস গুলো দিয়ে দিতে পারি। বি 9/20 মিরপুর, ঢাকা 1340, মনে করেন আমরা এইভাবে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এরপর দেখেন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা কি হয়, নর্মালি আমাদের নাম্বার হয়, তাই এখানে যদি আমি কোনো ওয়ার্ড লিখি তখন দেখেন এখানে লেখা দেখাচ্ছে কি, মাস্ট বি লেস দেন 1/1/2005, আর কি 1/1/2005 নিচে হইতে হবে আর কি। ঠিক আছে, এখানে আমি একটা কন্ডিশন দিছি, যেটা আমাদের যে ডেট অফ বার্থ হইতে হবে, প্রার্থী যারা হবে, স্টুডেন্ট যারা হবে, তাদের বয়স অবশ্যই 18 বেশি হইতে হবে। ঠিক আছে, তো আমি এরকম দিছি। তো এখানে যদি আমরা 1/1/2000 দিয়ে দিলাম, দেখেন এটা নিতেছে। ঠিক আছে, কিন্তু এখানে যদি আমি 2005 দেই তাহলে নিচ্ছে না। ওকে, ওকে। এখন দেখেন এইজের ঘরে যখন আসছি তখন এখানে শো করতেছি ইনপুট ইউর এজ, কারেন্ট এজ। এখানে যদি এখানে আমার দেয়া আছে কি, দেখেন আমি যদি এখানে 2 বছর দেই, দেখেন এখানে দিস শুড বি আপ টু 20 ইয়ার্স, আর কি 20 বছরের বেশি হইতে হবে। ঠিক আছে, তো এখানে যদি আমি 20 বছর উপরে 21 বছর দেই, সে নিচ্ছে। এখন দেখেন আমরা যদি যে ফোন নাম্বার আছে, এখানে কি বলতেছে, ফোন নাম্বার ইনপুট ইউর ফোন নাম্বার উইথাউট কান্ট্রি কোড। আমাদের কান্ট্রি কোড ছাড়া এখানে ফোন নাম্বার গুলা লিখতে হবে, এবং এটা অবশ্যই কিন্তু ফোন নাম্বার কি আমাদের 11 ডিজিটের মধ্যে হইতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন আমি কি করি, 017 দিয়ে দিলাম, 334488, আন্দাজে দিলাম আমি একটা। দেখেন এখন আমরা এটা নিচ্ছে। হ্যাঁ, কিন্তু এখান থেকে যদি আমি একটা কমা দিই তাহলে সে বলতেছে কি, দেখেন লিভ কান্ট্রি কোড। তো এটা আমরা কিভাবে সেট আপ করবো ওই জিনিসটা আমরা দেখবো। ঠিক আছে, ওকে। এরপর যখন আমরা ইমেল আইডিতে চলে আসবো, xyz@gmail.com দিলাম। দেখেন এটা হয়ে গেল। হ্যাঁ, এখন এখানে দেখেন, এই যে এখানে দেখেন সিলেক্ট ইউর কোর্স, কোর্সের মধ্যে আমি কি রাখছি, ক্যাটাগরি রাখছি। এখানে 3টা ক্যাটাগরি আছে, দেখেন মার্কেটিং, ডিজাইন এবং ডেভেলপার। আমি যখন মার্কেটিং ক্লিক করব তখন আমার এইখানে দেখেন এসইও চলে আসছে, এবং এখান থেকে গুগল অ্যাডসেন্স চলে আসছে। হ্যাঁ, যখন আমি এখান থেকে ডিজাইন সিলেক্ট করব তখন দেখেন এখানে কি আসছে, গ্রাফিক্স ডিজাইন, অটোক্যাড, মোশন গ্রাফিক্স, এগুলো চলে আসছে। হ্যাঁ, তো এই কন্ডিশনাল ড্রপ ডাউনটা কিভাবে তৈরি করছে এটা আমি দেখাবো। এবং কমেন্টস এর মধ্যে দেখেন লিখছে রাইট ডাউন হেয়ার ইউর ভ্যালুয়েবল ওয়ার্ড। ঠিক আছে, তো এখানে যদি আমরা মনে করেন 1 2 3 ওয়ার্ড লিখি, দেখেন কি দেখাচ্ছে, এখানে কোনো আসলে মেসেজ দেয়া নাই, মেসেজ আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে দেখেন, এখানে আমরা চাইলে মোটামুটি 150 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবো, 10 থেকে 150 ওয়ার্ড, এ বি। এখানে মনে করেন আমরা এতগুলো দিলাম, দেখেন এখন নিচ্ছে। ঠিক আছে, এখানে 150 ওয়াট পর্যন্ত আমরা দিতে পারবো। তো এই কাজটা, এই যে ফর্মটা এইভাবে, এটা আমরা কিভাবে ফরম্যাটিংটা করছি ওই জিনিসটা আমরা দেখবো। আর এটা আমরা কিভাবে দেখবো, এটা দেখবো হচ্ছে আমরা এই যে ডাটার মধ্যে এই যে ডাটা ভ্যালিডেশন, আজকে আমি মূলত এই ডাটা ভ্যালিডেশনের কাজটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এখানে যা আছে এই সম্পূর্ণ ডাটা ভ্যালিডেশনের কাজটা আমি আপনাদেরকে দেখাবো, এই জন্যই জাস্ট এই সিম্পল ফর্মটা নিচ্ছি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা। তো দেখেন এই ফর্মটা করার জন্য আমি জাস্ট এই যে ফর্মটা আছে এটাকে একটা কপি করে নিলাম। এই যে এখানে রেজিস্ট্রেশন ফর্ম 2 নামে একটা ফর্ম চলে আসলো, এবং এই সম্পূর্ণটাকে ধরে আমি ডাটার মধ্যে চলে যাবে, এটাকে আমি চুজ করে দিলাম। এখান থেকে ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমি এটা এই সম্পূর্ণটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, যে ক্লিয়ার করে দিলাম, ওকে। এখন এখানে আর কিছু নাই। ঠিক আছে, এখানে আর কিছু নাই, এবং এখান থেকেও এই দুটাকে ধরে, এই 3টাকে ধরে আমি এখান থেকে গিয়ে এই সম্পূর্ণটাকে আমি ক্লিয়ার করে দিব। দেখেন এখন এখানে কোনো কিচ্ছু নাই, এটা একটা সাদা একটা ব্লাঙ্ক একটা রেজিস্ট্রেশন ফর্ম হইলো। এখন এখানে দেখেন আমি যা কিছু লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে,
ওকে, তো এখন আসেন এই জিনিসটা আমরা কিভাবে ফরম্যাটিং করবো। আমি মূলত দেখাবো হচ্ছে আপনাদের ডাটার এই যে ভ্যালিডেশনের কাজটা, ডাটা ভ্যালিডেশন, ঠিক আছে। ওইটার জন্য আমি আর কি এতক্ষণ যা দেখাইলাম ওইটার জন্য দেখাইলাম। হ্যাঁ, ওকে, দেখেন এখানে প্রথম ফার্স্ট আছে ফুল নেম। আমরা যদি এখানে চলে যাই ডাটা ভ্যালিডেশন, এখান থেকে আমরা ফার্স্টে দেখতে পাবো কি এনি ভ্যালু। এনি ভ্যালু হচ্ছে আপনি যে কোনো ভ্যালু চাইলে দিতে পারবেন এখানে, কিন্তু আমাদের নেমটা আমরা চাচ্ছি কি টেক্সট আকার আসবে, ঠিক আছে, টেক্সট আকার আসবে। এখানে এটা তো টেক্সট, ঠিক না? এখন টেক্সট আছে কত থেকে কত, এটা আপনি দিয়ে দিতে পারেন এখানে। হ্যাঁ, টেক্সট আমরা দিয়ে দিতেছি মনে করেন বিটুইন, মিনিমাম 2 ওয়ার্ড হবে এবং ম্যাক্সিমাম 30 ওয়ার্ড এরকম হবে। এবং এখানে আমরা চাচ্ছি যখন আমরা আসব তখন এখানে একটা মেসেজ শো করুক। এখানে দিয়ে দিলাম নেম, এখানে দিয়ে দিলাম নেম মাস্ট বি বিটুইন 3 to 30 CHRS এরকম আমরা একটা মেসেজ দিয়ে দিলাম, ঠিক আছে। না এখানে আমরা দিব না, আমরা অ্যালার্টে দিব এটা। এখানে দিয়ে দিই ইনপুট ইউর ফুল নেম, এটা দিয়ে দিলাম। এবং অ্যালার্টের মধ্যে আমরা দিয়ে দিব নেম, এখানে আমরা ওইটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন কি হবে দেখেন, যখন আমরা এখানে আসব তখন দেখেন ইনপুট ইউর নেম, এবং এখানে যখন আমরা 2 ওয়ার্ডের নিচে লিখবো, ও 2 ওয়ার্ড তো দিচ্ছি, আমরা যদি 1 ওয়ার্ড দিই তখন দেখেন এখানে লিখতাম নেম মাস্ট বি 3 to 30 ক্যারেক্টার। আচ্ছা 3 to 30 দিচ্ছি, তো এখানে আমরা সেট করছি 2। তো এটাকে আমরা চাইলে এখান থেকে আবার ডাটা ভ্যালিডেশনে গেলাম, এখান থেকে এটা 2 করা আছে, এটাকে আমরা 3 করে দিই। ওকে, এখন দেখেন যখন আমরা এখানে 2 দিব তখন ওই মেসেজ অ্যালার্ট মেসেজটা শো করবে, ঠিক আছে। ওকে, এখানে মনে করেন আমরা নেম দিয়ে দিলাম ইফতেখার। ওকে, এখন এখানেও আমরা অ্যাড্রেসের মধ্যে কিন্তু টেক্সট এবং নাম্বার দুটাই হয়, এর জন্য আমরা এখান থেকে এটা এনি ভ্যালু রাখবো, ঠিক আছে, এনি ভ্যালু রাখবো। এবং এখানে দিয়ে দিব টাইটেলে অ্যাড্রেস ইনপুট ইউর ফুল অ্যাড্রেস হিয়ার উইথ জিপ কোড, এরকম একটা মেসেজ আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এটা এখানে আমরা কোনো লিমিট রাখবো না। হ্যাঁ, এরপরে দেখেন যদি আমরা ডেট অফ বার্থ দিই, এখানে তো আমার নাম্বার হয়, নাম্বারটা আমরা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে কিভাবে দিব দেখেন, এখানে চলে গেলাম, সেটিং এ চলে গেলাম, এখান থেকে আমরা দিয়ে দিব কি ডেট, ডেটের মধ্যে ডেট হবে, ঠিক আছে। ডেট আমরা ইন বিটুইন দিতে পারি, এত থেকে এত যদি দিতে চান, ওই ডেটের মধ্যে সে কোনো কিছু নিবে না বা নিবে এরকম কিছু, ঠিক আছে। তো আমরা দিয়ে দিলাম লেস দেন, আমরা 18 বছরের নিচে নিব না, তো মনে করেন এখানে আমি দিয়ে দিলাম 1/1/2005 এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। ইনপুট হেয়ার এখানে দিয়ে দিলাম ডেট অফ বার্থ, এটা দিয়ে দিলাম। এখানে আমরা মেসেজ দিয়ে দিলাম ইনপুট ইয়োর কারেন্ট এজ, এটা আমরা এখানে দিয়ে দিলাম। আর যদি ইরর হয়, ইরর হইলে এখানে দেখেন আমরা স্টপ, ওয়ার্নিং, ইনফরমেশন অনেক কিছু দিতে পারি, আমি স্টপ করে দেবো আর কি, ঠিক আছে। ওয়ার্নিং দিলে সে ওয়ার্নিং দিবে এবং ডাটাটাও নিবে এরকম। হ্যাঁ, কিন্তু স্টপ দিলে সে ডাটাটা নিবেই না, তো আমরা স্টপ করে দিলাম। এখানে টাইটেলটা কি দিব, টাইটেলটা হচ্ছে ডেট অফ বার্থ, এটা দিয়ে দিলাম। এখানে মেসেজটা দিলাম কি দিব, শুড বি আপ টু 20 ইয়ার্স দিয়ে দিলাম। এবং এখানে এসে আমরা এটা দিয়ে দিলাম, ওকে, এটা দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমরা যে কোনো কিছুই লিখি এটা কোনো ভুল ধরবে না। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি দিয়ে দিই 1/1/2002 দিয়ে দিলাম, 2002, এটা কিন্তু নিবে, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমরা এখানে এসে 2005 দিয়ে দিই, দেখেন এটা নিবে না, এই যে শুড আপ টু 20। হ্যাঁ, এখানে বা 2005 দিতে পারেন আপনি। এখানে যদি আমরা এখন 1998 দিয়ে দিই, দেখেন এটাও নিবে, ঠিক আছে। তো এখানে দেখছেন মেসেজটা কিন্তু শো করতেছে ইনপুট ইউর কারেন্ট এজ, এবং এখানে বয়স, এরপরে চাইতেছে বয়সটা দিতে। বয়সটা আমরা কি দিব, বয়সটা যাই দিই এখানে আমরা সেট করে দিব যে এখানে বয়সটা দিব আমরা কি নাম্বার, বয়সটা তো নাম্বারই দিবে তাই না, তাই এখানে আমরা নাম্বার দিব। নাম্বার দেওয়ার পরে এখানে আমরা বিটুইন দিতে পারি, এই যে এখানে আমরা বিটুইন দিই এত থেকে এত। হ্যাঁ,
সর্বনিম্ন হবে তার 20 বছর এবং ম্যাক্সিমাম আমরা 35 পর্যন্ত নিব স্টুডেন্ট হিসাবে, বা আপনারা যত খুশি দিতে পারেন। দিয়ে ওকে করে দিলেন। ওকে দেওয়ার আগে এখানে মেসেজ দিতে পারেন চাইলে, এখানে এজ কারেন্ট এজ রাইট হিয়ার, এরকম দিয়ে দিলাম। এবং এখানে এসে দিয়ে দিলাম আমরা টাইটেল এজ শুড বি আপ টু 30, না এখানে 20 to 35 শুড বি বিটুইন, এটা আমরা বিটুইন দিব 20 to 35, এর ভিতরে থাকতে হবে, ঠিক আছে। এটা দিয়ে দিলাম। এখন দেখেন এখানে যখন আসতেছে যে শো করতেছে কারেন্ট এজ রাইট হিয়ার, এবং এখানে যদি আমি 18 দেই নিবে না। দেখেন এখানে মেসেজ আসতেছে শুড বি বিটুইন 20 to 35, এখানে আমরা 35 দিয়ে দিলে 35 পর্যন্ত নিবে, 34ও নিবে। হ্যাঁ, যখন 36 দিব সে আর নিবে না, ঠিক আছে। তো এটা মনে রাখবেন। ওকে ফাইন। এরপর আমাদের এখানে নাম্বারটা কিন্তু আমাদের এখানে দেখেন আমরা যদি 01 দিই, দেখেন এরকম চলে আসতেছে। এরকম কেন আসতেছে দেখেন, এর আগে আমি তো করছি, এর জন্য এখানে টেক্সটটা শো করতেছে। যদি আপনাদের এখানে হয়তো বা জিরোটা কেটে যাবে, জিরোটা কেটে যাওয়ার জন্য এখান থেকে এসে আপনাদের যদি জেনারেলে থাকে, এরকম জেনারেলে থাকে, আপনার জাস্ট ওইখান থেকে এসে এটাকে টেক্সট করে নেবেন, ঠিক আছে। টেক্সট করে তারপরে এখানে এসে আপনারা আবার ডাটাতে চলে যাবেন। ডাটাতে গিয়ে এখান থেকে ডাটা ভ্যালিডেশন, এখানে কি দিবেন, এখানে আপনারা দিবেন টেক্সট। কারণ নাম্বারটা তো আমরা ফোন নাম্বারটা তো নাম্বার হবে, কিন্তু এটা আসলে টেক্সট আকারে শো করাইতে হবে, ঠিক আছে। এখানে আমরা দিয়ে দিব ইকুয়াল টু। এখানে ইকুয়াল টু মানে কি, এখানে 11 দিলাম। এখানে 11 কিন্তু কোনো নাম্বার নাই, এখানে 11 ক্যারেক্টার। যেহেতু টেক্সট লেন্থ দিছি, টেক্সট লেন্থটা 11 ক্যারেক্টার পর্যন্ত হইতে হবে। ওকে দিয়ে দিলাম। এখানে আমি কোনো মেসেজ টেসেজ দিলাম না, আপনি চাইলে দিতে পারেন। ওকে ফাইন। এখানে দেখেন আমি দিলাম 017, তিনটা হইলো 22 33 44 55, এরকম দিলাম। এখন দেখেন এটা ওকে সম্পূর্ণভাবে নিল। যখন আমি এখানে মনে করেন কান্ট্রি কোড যদি অ্যাড করি, সে আর নিবে না, ঠিক আছে। ওকে ফাইন। এখানে আপনি অ্যালার্ট মেসেজ এবং মেসেজ সেট করতে পারেন আপনাদের মন মতো। ইমেল আইডিতে কি করবেন, ইমেল আইডিতেও আমরা কি করব, ডাটা ভ্যালিডেশনে চলে যাব। এখান থেকে আমরা এনি ভ্যালু দিয়ে দিলাম। এটার ক্ষেত্রে আসলে কিছু দরকার নাই এখানে এনি ভ্যালু, কারণ ইমেল তো আপনার নাম্বার এবং টেক্সট দুটা সমন্বয় হয়, ঠিক না। তো ইমেলের ভিতরে আমরা কোনো কিছু করব না। এখন আসেন ক্যাটাগরির এখানে কি করব, এখানে আমরা ক্যাটাগরি তৈরি করব এবং ওটার আন্ডারে যে সাবজেক্টগুলো আছে ওগুলো একটা ড্রপ ডাউন তৈরি করব। ড্রপ ডাউনটাও আমরা এখান থেকে লিস্টের মাধ্যমে করতে পারি। এই যে এখানে দেখেন এই যে লিস্ট আছে, লিস্টের মাধ্যমে করতে পারি। তো এটা আমরা কিভাবে করব দেখেন, এখানে আসলাম। তার আগে এইখানে আমার কিছু জিনিস আমি হাইড করে রাখছি, ওইটাকে আনহাইড করি। এই যে আনহাইড করলাম। দেখেন এখানে আমার কিছু ডাটা আছে। এই যে দেখেন এখানে দিচ্ছে ক্যাটাগরি কি দিচ্ছে দেখেন, মার্কেটিং, ডিজাইন এবং ডেভেলপার। হ্যাঁ, এবং এই মার্কেটিং এর মধ্যে দেখেন এতগুলা সাবজেক্ট আছে, ডিজাইনের মধ্যে এতগুলো সাবজেক্ট এবং ডেভেলপারের মধ্যে এতগুলো সাবজেক্ট। তো আমি চাচ্ছি যখন আমি ওখান থেকে মার্কেটিং সিলেক্ট করব এগুলা শো করবে, যখন আমি ডিজাইন সিলেক্ট করব তখন এই নামগুলা শো করবে, ঠিক আছে। তো স্টুডেন্টের জন্য ওগুলা সিলেক্ট করা ইজি হয়, ঠিক আছে। তো এই জন্য আমরা যেটা করব দেখেন, তার আগে আমি একটু কাজ করি, এগুলাকে আমাদের অ্যাড করে নিতে হবে ডাটা ম্যানেজারের মধ্যে, ঠিক আছে। তো এর জন্য আমরা এখান থেকে আগে যেগুলো আমি তৈরি করছি এগুলো সব ডিলিট করে দেব। এগুলো সব ধরলাম, ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি নতুন করে বানায় দেখাচ্ছি আপনাদের। ওকে আসেন, এই যে এখানে আসে এতটুকু সিলেক্ট করবেন, ঠিক আছে। এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে চলে যাব আমরা কোথায়, এই যে ফর্মুলাতে। এই যে হোমের মধ্যে, হোমের পরে এই যে ফর্মুলা আছে, ফর্মুলাতে চলে গেলাম। এখান থেকে এই যে ক্রিয়েট ফর্ম সিলেকশন, এটা দিয়ে দিলাম। এখান থেকে আপনি দেখেন আমাদের এখানে হেডিং কোনটা হবে, আমাদের এতটুকু জন্য হেডিং হবে কি, এই যে ক্যাটাগরি। হ্যাঁ, এই জন্য আমরা লেফট কলাম দিলাম, ওকে করে দিলাম। দেখেন এটা আমাদের এই যে ম্যানেজারে গেলে যে ক্যাটাগরি নামে এটা লিস্ট তৈরি হয়েছে। হ্যাঁ, এবং এখান থেকে আসেন এই তিনটা যদি এখন আমি সিলেক্ট করি এবং এখানে ক্রিয়েট দিই, এখন আমরা দিব টপ রো, কারণ এবার হেডিং কিন্তু আমাদের মার্কেটিং, ঠিক আছে। তাই আমরা টপ রো দিলাম, ওকে দিলাম। এটা সিলেক্ট করলাম, এটা দিলাম, টপ রো রেখে ওকে দিলাম। ডেভেলপার সিলেক্ট করলাম, ক্রিয়েট ফ্রম সিলেকশন দিলাম, টপ রো রেখে ওকে দিলাম। আমাদের এটাকে ম্যানেজারে চারটা লিস্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আসেন আমরা এইখানে এসে ওই জিনিসটা নিয়ে আসবো। এই জন্য আমরা যেটা করবো, এখানে এসে ডাটাতে চলে যাব, ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন,
ডাটা ভ্যালিডেশনে চলে যাওয়ার পরে এখান থেকে দিব আমরা কি, যে লিস্ট আমি দেখাই নাই, এখন লিস্ট দেখাইলাম। হ্যাঁ, এখন এই সোর্সের মধ্যে আমরা কি দিব দেখেন, কিবোর্ড থেকে F3 প্লেস করব। হ্যাঁ, কিবোর্ড থেকে জাস্ট F3 প্লেস করার পর দেখেন এই যে এখানে ক্যাটাগরি চলে আসছে। আমরা তো এই যে ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি দিব, ওকে দিলাম। ওকে, এখন দেখেন এখানে এই যে আমাদের এগুলা চলে আসছে না সুন্দরভাবে। এই দেখেন মার্কেটিং, ডেভেলপার, যেটা দিবেন এটা। এখন আমরা চাচ্ছি কি, আমরা যখন মার্কেট ডিজাইন সিলেক্ট করব তখন যাতে এইখানে যে ডিজাইনের যে সিলেকশন গুলো আছে এগুলো চলে আসে। হ্যাঁ, এর জন্য আমরা এখানে কার্সর রাখলাম। কার্সর রেখে এই যে ডাটা ভ্যালিডেশনে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আবার লিস্টের পরে এখানে এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব। ইকুয়াল টু দিলাম, এটা হচ্ছে ইনডাইরেক্ট দিলাম, কমা দিলাম। এবং এখানে আমরা চাচ্ছি কি, এই যে এখানে যে লিস্টগুলো আছে ওইটা এখানে শো করুক। তো এটা রেখে আমি ওকে করে দিলাম। অর্থাৎ যখন ডিজাইন থাকবে তখন ডিজাইনের যে সাবজেক্টগুলো আছে ওইটা শো করবে, যখন এখানে আমরা মার্কেটিং দিব তখন মার্কেটিং এর যে সাবজেক্টগুলো আছে ওইগুলো শো করবে। ওকে, এটা আমরা ওকে করে দিলাম। এখন দেখেন এখান থেকে যখন আমি মনে করেন মার্কেটিং রাখলাম তখন এখানে দেখেন এই যে এসইও, সোশ্যাল মিডিয়া এবং গুগল অ্যাডসেন্স, এই যে দেখেন এই যে এসইও, সোশ্যাল মিডিয়া, গুগল অ্যাডসেন্স এটা শো করতেছে। হ্যাঁ, এবং এখান থেকে যখন আমি ডিজাইন শো করব তখন দেখেন এখানে আমাদের ডিজাইন, গ্রাফিক ডিজাইন, অটোক্যাড এগুলো শো করতেছে। হ্যাঁ, এখানে যখন ডেভেলপার দিব তখন এখানে এগুলো শো করতেছে। এখন আমি যেটা ক্লিক করবো ওইটা এখানে চলে আসবে। এখন আমি যদি মার্কেটিং সিলেক্ট করি তখন মার্কেটিং এর থেকে যে কোনো একটা এখানে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এরপর আসেন কমেন্টস। কমেন্টসটা কিরকম করব, কমেন্টসটা আমরা এখানে টেক্সট দিয়ে দেবো। ডাটা ভ্যালিডেশনে চলে গেলাম, এখান থেকে আমরা এটা টেক্সট লেন দিয়ে দিলাম। এখান থেকে এটা আমরা বিটুইন দিয়ে দিলাম। ওকে, বিটুইন দিয়ে দিলাম। এবং এখানে আমরা ম্যাক্সিমাম সে ক্যারেক্টার লিখতে পারবে 10টা এবং সর্বোচ্চ সে ক্যারেক্টার লিখতে পারবে 150টা। অর্থাৎ সে 10টা ক্যারেক্টার নিচে লিখতে পারবে না এবং 150টা ক্যারেক্টারের উপরে সে লিখতে পারবে না। ঠিক আছে, এখানে আমরা একটা ইরর মেসেজ দিয়ে দেবো যদি আসে। টাইটেল দিয়ে দিলাম COMM কমেন্ট, CHRAC ক্যারেক্টার মাস্ট বি বিটুইন 10 to 150 CHRACTERS ক্যারেক্টার, এটা দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন এখানে যদি আমি একটা দুইটা ক্যারেক্টার লিখি, তিনটা ক্যারেক্টার লিখি, এখানে এরকম অ্যালার্ট মেসেজ শো করবে। হ্যাঁ, এবং এখানে যদি আমি ব্রাউন ফক্স জাম্পস এতটুকু লিখলাম, এখানে কিন্তু 10টা ক্যারেক্টার বেশি আছে তো এটা নেবে। এখানে যদি আমি অনেক ক্যারেক্টার লিখে ফেলি, অনেক ক্যারেক্টার লিখলাম। হ্যাঁ, এখন যদি আমি ইন্টার দিই দেখেন এখানে ওটা 100-150-এর উপরে যখন যাবে তখন এটা এরর মেসেজ শো করবে। ঠিক আছে, তো বুঝতে পারলেন ডাটা ভ্যালিডেশনের মধ্যে কোনটার কি কাজ। এখানে যা যা কিছু আছে সবগুলো আমি দেখাইছি, ইনপুট মেসেজ, এরর মেসেজ সবগুলো আমি দেখাইছি। ঠিক আছে, তো আশা করি আপনারা ডাটা ভ্যালিডেশনের কি কাজ, এটা কোন ফাংশনে কিভাবে কাজ করতে হয় এগুলো সব ভালো মতো বুঝতে পারছেন। তারপর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের সমস্ত কমেন্টসের আনসার দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।